আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে এসেছি আরেকটি ইউনিক রেসিপি, সর্ষে বাটা ও নারকেল দিয়ে চিংড়ির একটি ড্রাই মালাইকারি। তো চলুন দেখে নেই। আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে মালাইকারি করি, এটা তার থেকে একটু ভিন্নভাবে করেছি। মানে আমি নারকেলটাকে ব্লেন্ড করে নিয়েছি ঠিকই, কিন্তু ছেঁকে নেইনি, টোটালটাই দিয়ে দিয়েছি। আর এই মালাইকারির জন্য আমি হাফ কেজি চিংড়ি নিয়ে নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে কিছু সময় ম্যারিনেট করে রাখছি। আজকের ভিডিওটি আপনারা না স্কিপ করে দেখবেন, তাহলে ঘরে বসেই দুর্দান্ত মজার একটি রেসিপি করে খেতে পারবেন। তো আমি লাল এবং কালো সর্ষে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো করে নিয়েছি এবং এতে কিছু পানি দিয়ে ভিজিয়ে রাখছি। অন্য একটি পাত্রে সর্ষের তেল দিলাম, আর এই রেসিপিটাতে কিন্তু সর্ষের তেলে দিতে হবে। এরপর আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। অবশ্যই খুব বেশি ভাজা যাবে না, তাহলে ড্রাই হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেলে আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি এবং এতে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। এই রেসিপিটি আপনারা চিংড়ি বাদে আপনারা ইলিশ মাছ দিয়েও কিন্তু করে খেতে পারেন। এবার আমি আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, পরিমাণটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি আস্ত দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন। সুন্দর একটি অ্যারোমা আসা পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। এবার আমি এতে সামান্য পরিমাণ পানি দেব, যেন আমার পেঁয়াজটা নিচে পুড়ে না যায়। এরপর আমি এতে দিয়ে দিব 1 চা চামচের থেকে একটু কম আদা রসুন বাটা। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, তবে আমার রেসিপিটি হুবহু ফলো করলে কিন্তু দারুণ মজার রেসিপি পেয়ে যাবেন। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো। এই রেসিপিটাতে বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই। একটু কষে আসলে আমি এতে দিয়ে দিব ওই যে সর্ষে গুঁড়োগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব। আমি আগেও বলেছি, মশলা যত ভালো কষানো হবে, খাবার খেতে তত বেশি দুর্দান্ত হবে। এখন আমি এতে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। পানিটা শুকিয়ে এলে আমি এতে দিয়ে দিব ওই যে আমি নারকেলটা ব্লেন্ড করে রেখেছিলাম তার পুরোটা। এখানে আমার প্রায় 1.5 কাপ মতো নারকেল ব্লেন্ড করা ছিল, আপনারা 1 কাপও দিতে পারেন চাইলে। এটা ভালো মতো মিশিয়ে কষিয়ে নিচ্ছি। ট্রাস্ট মি, এটা খেতে এতই ইয়াম্মি হয় আর এত বেশি পুষ্টিকর, বাচ্চারা তো লুটে পুটে খায়। তো আমি এতে এখন ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ভালো মতো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। তো ফুটে উঠলেই আমি একটু ঢেকে দেব, এই 3-4 মিনিট মতো ঢেকে দেব। আর অবশ্যই কিন্তু নেড়ে দিতে হবে বারবার, না হলে কিন্তু লেগে যাবে। ঝোলটা একটু টেনে আসলে আমি এতে যোগ করব ফ্রেশ কাঁচামরিচ। এটা শেষ পর্যায়ে দেওয়াতে কাঁচামরিচের যে একটা ফ্লেভার আছে না, মালাইকারির সাথে একদম মিলেমিশে একাকার হয়ে যাবে। বাসায় মেহমান এলে একবার করে খাবেন বা নিজেরাও করে খাবেন, দেখবেন সারা জীবন কিন্তু এই রেসিপিটা স্বাদ ভুলবেন না। তো কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম, ব্যাস হয়ে গেল আমার ইউনিক রেসিপি। আপনারা অবশ্যই বাসায় করে খাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।